ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমি সকাল থেকে না, আজকে আমি দুপুর থেকে ব্লগ শুরু করছি। দুজনে গেছিলাম সিজিএচে, একটু মায়ের কয়েকটা ওষুধ ডিউ ছিল। মানে যেহেতু 3 মাস অন্তর অন্তর মা ডক্টর দেখাতে যায় সিজিএচে, সেই জন্য সেখানে গেছিলাম। বাড়ি জাস্ট ফিরলাম। আজকে হেঁটে গেছি দুজনে মিলে, ভেতর দিয়ে সুন্দর করে হেঁটে গেছি। কথা বলতে বলতে বলে না, এই একটা পার্টনার পেলে কথা বলতে বলতে মানুষ ঠিক এগিয়ে যায়, তো সেটাই হয়েছে আর কি। চেষ্টা করলে আমরা মনে হয় অনেক দূর দূর অব্দিকেও হেঁটে চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করব, তারপর বাবুকে চান করাবো। আর একজন পাপার একেবারে সোনার চাঁদ, এটা একটু অ্যাভয়েড করো। এটা কেন? এটা আমার পা লেগে পড়ে গেছে। আজকে আমাকেও ভালোবাসছে না, আমার সঙ্গে আড়ি নিয়ে যায়। আড়ি নে দেখো, আড়ি নেওয়ার জন্য লাফাচ্ছে, দেখো। নে আড়ি নে। এই যে আমি আড়ি টাটা। দেখো আমার একটু ঠান্ডা লেগেছে। আমার তো যেহেতু ব্রঙ্কাইটিস অ্যালার্জি আছে, তো তার জন্য কি হয়, আমার ঠান্ডাটা খুব বেশি লাগে। 12 মাসই বলতে পারো, শীত গ্রীষ্ম বর্ষা সব, হেমন্ত বসন্ত সব চলতে থাকে। আমার ঠান্ডা লাগার কোনো ঠিক ঠিকানা নেই। ছোটবেলায় গায়ে স্কিন অ্যালার্জি হতো, তারপরে কাশি ধরা পড়লো, তারপর হলো কি শ্বাসকষ্ট, মানে আমার অ্যাস্তমার প্রবলেম। তো এই করতে অ্যাস্তমার প্রবলেমটা ধরা পড়েছে অনেক পরে, তাও বলতে গেলে সেই কোভিডের পরে। ঠিক আছে, হয়তো মেবি কোভিড হয়েছিল, হয়তো সেজন্য হয়তো প্রবলেমটা এসছে, আর কিছুই না। তো সেই জন্য চলো কোথায় কাক বলার নতুন স্টাইল এটা। আমরা একটু এসেছি ছাদে এসেছি বাবুকে নিয়ে, একটুখানি ওর সাইকেলটাকে নিয়ে এসেছি। ওইখানে সাইকেল রয়েছে, ভাবলাম যে ছেলেটা আমার পর থেকে সাইকেলটা তোর পায়ে এমনিতেও হয় না, তখন সবাই ওকে ঘুরিয়ে নিয়েছি। এখন তো এমনিও গরমকাল, ঠান্ডা তো এখন নেই, তো গরমকালে একটুখানি বাইরের এই ছাদের যে ওয়েদারটা সুন্দর, একটু হালকা হাওয়াটা দেয়, এর মধ্যে ও বেশি বেটার থাকতে পারবে, তাই জন্য ওকে এখানে নিয়ে এসেছি। আজকে এখন সাইকেল চলো উঠে বসো, সাইকেলে উঠে বসো। ও তো সাইকেল হতো। চলো আরে হ্যান্ডেলটা ধরো, আমার দিকে তাকা। এই যে কি বলছি শোন, তাকা। এই দেখ কাক কই, কাক ওর মন পুরোপুরি রয়েছে হচ্ছে এইটার দিকে। এইটার ফেভারিট জিনিস, এটাকে টেপে গান চালাবে। আবার হ্যাঁ চলো বসো, আমি টানছি, আমি ঠেলছি। চলো হাত ধরো। কি দেখেছো তুমি? মুরগা দেখেছি। ওটা কোকো, এখানে মুরগা দেখিনি। ওটা কোকো, এখানেও বাবা। বেসিক্যালি এইগুলো আছে আমাদের, যিনি 4th ফ্লোরে থাকেন ওনাদের এগুলো পায়রা, তারপর কক, এগুলো কক শোনা, কক বলো, কক। আবার শোনা, তুমি আবার যাও। বেসিক্যালি আসা হয় না ছাদে, যখন আসা হচ্ছে না তখন ভীষণ আনন্দ পাচ্ছে। টুকি A few moments later. সেই গত বছর না, তার আগের বছর পুজোর সময় অষ্টমীর দিন কাউকে নিয়েছিলাম ছাদে, অনেক ছোট ছিল, কিছুই মনে নেই সেটা। মানে এইবার জ্ঞান হওয়ার পরে ফার্স্ট এলো ছাদে, আর ছাদে এসে আরে বাবা হ্যাঁ কি আমি বসবো? আমি বসলে ভেঙে যাবে বাবা, তুমি বসো। আচ্ছা আমার হাত ধরো, উঠে বস, হ্যাঁ বসো।
আরে বাবা রে, উঠতে বসতে পারছো না? আচ্ছা ঠিক আছে, এছো 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 এছো, আমার ছোনাকে বসিয়ে দিই, আমার ছোনা। এই তো ও বাবা বুঝে গেছে। চলো 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 চলো, ইয়ে! ডেকে নিয়ে সাইকেল নিয়ে দৌড় করাতে করাতে আমি হাঁপিয়ে গেছি। মানে কি বলবো, এরকম একদম এর থেকে ঝুঁকে পড়ে সাইকেল নিয়ে দৌড়ানো না সিরিয়াস। এর থেকে আমার মনে হলো এর থেকে যদি আমি ও না, ওকে আমাকে ডাকছে, আমাকে ডাকছে। মানে আমার সাথে হ্যাঁ আমাকে, আমি ও তুমি হলে হবে না, আমার কি চাই। হ্যাঁ এখানে লেগেছে। কোথায় পড়ে গেছিলে, কিরম ভাবে পড়ে গেছিলে আমার দেখাও তুমি আগে গিয়ে। যাও। আচ্ছা ওরকম ভাবে ঝুপ করে পড়ে গেছো? ও আচ্ছা, ও ছোনা। ওখানে পড়েছো, ওখানে গিয়ে দেখাও। ওখানে পড়েছো? কোন জায়গাটা পড়েছো তুমি? কোন জায়গাটা পড়েছো? কিভাবে পড়েছো? এখানে গিয়ে ওরকম ধূপ করে পড়ে গেছো? আচ্ছা, ওরকম ধূপ করে হয়নি, আরেকবার আরেকবার। দেখ, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ আমি দেখেছি, তুমি কাছে এসো, তুমি কাছে এসো, আমি আদৌ করে দিয়েছো। আমার ছোনা বাবা লাগিয়েছে, আমার ছোনা বাবা লাগিয়েছে। আমি একটু আদর করে দিই পায়ে, আমি একটু মা আদর করে দে, মা আদর করে দে। ঠিক আছে, দেখি মাম্মা, দেখি কোথায় লেগেছে বাবা। ওইভাবে পড়েছে, ওইভাবে পড়েছে, ওইভাবে পাটাকে ব্যালেন্স করে এইভাবে মানে ডিসব্যালেন্স হয়ে পড়েছে, সেটাই দেখে আবার দেখাচ্ছে, আবার দেখাচ্ছে। এটা হচ্ছে নাচ, ওয়ালপেপার যাই গান তার সাথে এই নাচটাই নাচে। নিজে নিজে করবে। ওই হাত ধরছে তো, হাত তো ধরে, কি হাত ধরবি না, নিজে নিজে করবি? আচ্ছা আচ্ছা। 6টা বেজে গেছে অনেকক্ষণ, অলমোস্ট অন্ধকারও হতে চললো। এবারে বাড়ি যাব, ঘরে যাব, কারণ মায়েরও সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে। ঘরে এসে আর এখন তার মন ভরেনি ঘোরার, আরও ঘুরবে সে। এখন এখানে এসে এখন আবার সাইকেলটা নিয়ে চলো, সব কিছু ফেলছে জন্য এখন। আজকের মতন ইতি করতেই হবে বাবু, করো না, চলো। A few moments later. ফ্রেশ হয়ে নিয়ে তারপর বাবুকে খাওয়ার, মাকে দিলাম, বাবুকে খাইয়ে দিতে, বাবুকে খাওয়াচ্ছে মা। অনেকক্ষণ ধরে মুড়ি মুড়ি করছিল, মুড়ি দিলাম, মুড়ি খেলো। তো এখন বললাম না, দুধটা খেয়ে নে, তারপরে চাটা আমি বসাচ্ছি। এখন চাটা করতে আমার টাইম লাগে, আমার সন্ধ্যাবেলা চাটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে সুন্দরভাবে করতে আমার খুব ভালো লাগে, তো সেটা আমি করব। চা করা হয়ে গেছে, এসে গেছে চা। আর একজন এখন ওখান থেকে টুকি টুকি করে আসছে আমার কাছে, এখন আমার জায়গায়, মানে এখানে বসবে, ওর জায়গা এটা। দাঁড়াও, সাবধান, দাঁড়াও দাঁড়াও, চেয়ারটা ফাঁক আছে। ইভিনিং এর চা নিয়ে বসে গেছি। ভেবেছিলাম আজকে একটুখানি ওই উইংসগুলো নামিয়ে রেখেছিলাম, একটুখানি ড্রাম সোয়াবিন বানাবো ভেবেছিলাম। সত্যি কথা বলছি একদম খিদে নেই। আজকে দুপুরবেলা যদি একটু বেলার দিকে খাওয়া হয়েছে, এবার সেই কারণে খিদে একদম দিয়ে নেই। বাবু এদিকে বিস্কুট খাওয়ার জন্য বিস্কুট হাতে নিয়ে বসে আছে, আর এদিকে এই বালরটার সমস্যা হচ্ছে, এটা এরকম মানে এটা গুলাটি মারার কথা, মানে গুলাটি মারে না, এরকম ভাবে গুলাটিটা নিজে থেকে মারার কথা ক্ল্যাপিং করলে। আর এটাতে দরকার যেটা, সেটা হচ্ছে একখানা ব্যাটারি। না এটা সুইচ নেই, সুইচ আছে এখানে একটা, এই অন অফের। এটা অন থাকুক অফ থাকুক, এখানে ব্যাটারি নেই, সেটা হচ্ছে আবার এখানে একটা ছোট্ট স্ক্রু আছে। এই স্ক্রুটা খোলার মতো স্ক্রু ড্রাইভার আমার কাছে নেই। এবার সেই কারণে বিট্টু দাদা কালকে যদি আসে, তোমার কাছে আছে না? নেই, এত ছোট স্ক্রু ড্রাইভার আছে তোমার কাছে? দিও তাহলে, খুলে দেখবো। আমি জানি আমার কাছে নেই, তো সেই জন্য আলাম বিট্টু দাদা এলে তারপরে কালকে বিট্টু দাদা বলে দেবো। হ্যাঁ এক্স্যাক্ট, তাহলে কই আমি শুনিনি, এখনই শুনলাম। A few minutes later. এখানে বসে বসে তুমি খেলা করো, আমি একটু কাজ করে নিই। চলো টাটা টাটা, আসছি আমি। মুড়ি দিচ্ছি তোমাকে, মুড়ি দিচ্ছি, চলো মুড়ি নাও, মুড়ি নাও, এ নাও ধরো, এই মুড়িটা খাও। হয়ে গেলে, খাওয়া হয়ে গেলে আমায় বলবে, ঠিক আছে? আবার আমি তোমায় দিয়ে দেবো মুড়ি, ঠিক আছে? মুড়ি খাও, চুপ করে মুড়ি খাও। এদিকে অনু গেছে রাতের জন্য রুটি বানাতে। আমি অনু রুটি টুটি বানানো হয়ে গেলে আমি যাবো হচ্ছে একটুখানি রাতের জন্য তরকারি বানাবো, বিকজ মা আজকে আমার জন্য তরকারি করেনি। আমি একটু তরকারিটা বানিয়ে নেবো, তার আগে কিছু নিজের কাজ আছে, সেই কাজগুলোকে একটুখানি করে নিই, তারপর কাজ করবো আর কি, মানে রাতের খাবারটা বানানোর কাজ করবো আর কি। এখানে চলছে আমার একটা প্রজেক্ট, একটা ওয়েবসাইটের প্রজেক্ট। এটা যদি বা ডেমো, এখনও পর্যন্ত প্রপার কন্টেন্ট এখানে বসেনি। স্টিল এটার মানে প্রপার ইউআইটা রেডি হয়ে গেলে, তারপরে ক্লায়েন্ট অ্যাপ্রুভাল এলে দেন তারপরে হবে হচ্ছে এটার মেন কন্টেন্টের কাজ, কন্টেন্ট ডেভেলপমেন্টের, সেটার তো আলাদা ব্যাপার। আর এইদিকে হচ্ছে এইটা হচ্ছে এখনও পর্যন্ত এইটার প্রোটোটাইপ, এখনও পর্যন্ত অনেক কাজ বাকি আছে। হলে কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো কীরকম হলো, বাট হ্যাঁ তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এদিকে আরেকটা যেটা কাজ, সেটা হচ্ছে অনুর যে
ক্লাউড কিচেন আছে তার সমস্ত সোশ্যাল মিডিয়ার কাজ বাগেরা এগুলো আমি দেখছি, বিকজ দোজ আর অল ইন মাই ডিপার্টমেন্ট। তো এখানে দেখো, এখানে সমস্ত কিছু, সরি এখানে সমস্ত কিছু, এইটা হচ্ছে মানে অনুর পেজ, যেটা কোয়াইট নিউ পেজ, দেখে বুঝতেই পারছো অনলি 14 ফলোয়ার্স আছে। আর এদিকে সমস্ত পোস্ট বাগেরা এগুলো তোমরা সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখতে পেয়ে যাবে আমাদের। হ্যাঁ, আমি এখনও পর্যন্ত আমাদের কোনো ভিডিওতে এটা দেখাইনি, স্টিল মানে তোমাদেরকে যদি মানে লিঙ্কটা আমি না হয় তোমাদের শেয়ার করবো, তোমরা সোলস অফ সিক্রেটস লিখে সার্চ করলেই পেয়ে যাবে অ্যাকচুয়ালি। তো সমস্ত কিছু এর ডিজাইনিং অ্যান্ড সমস্ত কন্টেন্ট ক্রিয়েশন এভরিথিং আমি করছি। তো তোমরা ওটাও দেখে জানাতে পারো যে তোমাদের এই কাজগুলো কেমন লাগছে, অ্যাজ ওয়েল অ্যাজ খাওয়ার যদি খেতে ইচ্ছা হয় দেন গো ফর ইট, অর্ডার করে দাও। একজন এখানে মুড়ি দিয়ে এলাম, ওইখানে বসে খেতে চলে এসছে এখানে খাওয়ার জন্য। পাপা যেখানে আছে সেখানে এসে থাকতেই হবে, বসতেই হবে। পাপা একটু কাজ করে নিক, তোমার সাথে এখন খেলতে পারবে না বাবা, তুমি এখন খাও, একটু কাজ করে নিক পাপা, তারপরে তোমার সাথে খেলবে আবার, ঠিক আছে? আর এগুলো নোংরা করবে না, মায়ের জামা কাপড়গুলো, মায়ের খাটনি বাড়াবে না, ওকে? ওয়েল বেজে গেছে এখন অলমোস্ট 11:15, আর এখন আবার ক্যামেরা হাতে নেওয়ার সুযোগ পেলাম, বিকজ কাজ করতে করতে হঠাৎ করে অনুর ক্লাউড কিচেনে চলে এসেছিলো 2-3টে অর্ডার। আর এই 2-3টে অর্ডারকে সামাল দিতে গিয়ে ও বেচারা একা তো পারবে না, তো আমাকে ওকে হাতে হেল্প লাগাতে হলো। এখন বসবো খেতে, আমাদের নিচের যে তরকারিটা ছিল সেটাও বানিয়ে নিলাম, জাস্ট চিলি চিকেন বানিয়ে নিলাম, অ্যাকচুয়ালি চিলি চিকেন বানিয়ে নিলাম, চিলি চিকেন দিয়ে রুটি খাবো, রুটি আগেই ও বানিয়ে রেখেছিলো। এবার অর্ডারটা যদি আজকাল না আসতো তাহলে নিজের কাজটা আমার হয়ে গেলো, রাত্রে তাড়াতাড়ি শুতে পারতাম, বাট সেটা হবে না, কিছু করার নেই, রাত্রেবেলা করে নেবো। আর বাবু ওদিকে গ্রানির কাছে বসে দেখছে একটু মোবাইল, বিকজ এত কাজের মধ্যে ছিলাম, ও বেচারা খেলার কাউকে সাথী পাচ্ছে না, তাই আমি বললাম ঠিক আছে যাও একটুখানি ততক্ষণ ফোন দেখে নিই, তারপর ততক্ষণে মানে ফোন দেখতে দেখতে কেটে গেল পুরো টাইমটা।